পটল দিয়ে তো আমরা অনেকভাবেই তরকারিটা খেয়ে থাকি। তবে পটলের ভর্তাটা আমার এই ১ম খাওয়া হয়েছে। তো পটলের ভর্তাটা ১ম বার আমি যেভাবেই তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পটলগুলোকে ভালো করে ছোলাটা ফেলে দিয়ে তারপর কুচি করে কেটে নিলাম। এখন একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এক এক করে কালো জিরা ফোড়নে দিয়ে বেশ খানিকটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিব। যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এতে আগে থেকে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা কিছু সময় একটু নেড়েচেড়ে তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিব যাতে করে পটলটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। আর একটু রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। এটা না দিলেও হবে, যার যেমন পছন্দ। সবকিছু দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে পটলটাকে একটু ভেজে নেওয়া লাগবে যাতে করে পটলের থেকে এর কাঁচা গন্ধটা চলে যায়। পটলের ভর্তা অনেকে অনেক সময় সিদ্ধ করেও করে থাকে, তো আমি আজকে ভাবলাম সিদ্ধ করে না করে এভাবে ভেজে করে দেখি এটা খেতে কেমন হয়। যদি এতে আমি ছোট চিংড়ি বা একটু সরিষা দিতে পারতাম তাহলে মনে হয় এই ভর্তাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগতো। তো আজকে যেহেতু আমার বাসায় তেমন কিছুই ছিল না, এই জন্য আমি হাতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে পটলের ভর্তাটা তৈরি করে নিলাম। আমি এখানে এখন ঝালের জন্য 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করব, এই জন্য একসাথে করে এটাকেও ভেজে নিচ্ছি। সবকিছু যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এটাকে তুলে একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। এই ভর্তাটাকে আপনি শিলপাটায় বেটেও খেতে পারেন, আবার চাইলে হাতে কম সময় থাকলে ব্লেন্ডারে করেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা যদি শিলপাটায় বেটে করা যায় তাহলে মনে হয় সেই ভর্তাটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। তো এই তো আমার এটা ভাজা হয়ে গেল, আমি এখন এটাকে একটু সাইডে রেখে দিলাম। এখন এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এক পাটায় এই আগে থেকে ভেজে রাখা সবগুলো উপকরণকে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে এটাকে ভালো করে বেটে নিব। পটল চিংড়ি বা পটল ভাপা তো আমরা সবাই খেয়ে থাকি, বা পটল দিয়ে মাছের ঝোল। তবে মাঝে মাঝে যদি এসব কিছুর বাইরে এসে ওইভাবে পটলটাকে ভর্তা করে খাওয়া যায় তাহলে তো মনে হয় খাবারটা এমনিতেই জমে যায়। বেশ কিছুটা সময় নিয়ে আমি এটাকে ভালো করে বেটে নিচ্ছি। আমি আজকে এখানে কোনো শুকনা মরিচ দিব না। আর আমি আগে যেহেতু পটলে ভাজার সময় লবণ দিয়ে দিলাম, তাই এখন আর এই অবস্থায় এসে কোনো লবণও দিব না। ওই লবণটাতেই ভর্তাটাতে একেবারে ঠিক মতো হয়ে যাবে। একটা বাটা দেওয়ার পর আমি ভালো করে আরও একটা বার করে এটাকে বেটে নিচ্ছি। তারপর যখন ভালো মতো বাটা হয়ে যাবে আমি এটাকে পরিবেশন করার জন্য বাটিতে তুলে নিব। তবে এখানে যদি একটু বিলেতি ধনিয়াপাতাটা দেওয়া যেত তাহলে এটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতো আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগতো। তবে আমার বাসায় আজকে তেমন কিছুই ছিল না, এই জন্য যে কয়েকটা উপকরণ ছিল সেটা দিয়ে আজকে আমি প্রথমবারের মতো পটলের ভর্তাটা তৈরি করে নিলাম। ভালো মতো পাটায় বেটে নেওয়া শেষ, এখন আমি এটাকে একটু ভালো করে তুলে নিচ্ছি। তো এই তো আপনারা যারা এখনও এইভাবে পটলের ভর্তাটা তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও বাসায় এভাবে পটলের ভর্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, কার কার এইভাবে পটল ভর্তাটা খাওয়া হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।